আল্লাহ তাআলা সর্বপ্রথম আদমকে বানালো। আল্লাহ তাআলা সর্বপ্রথম আদমকে বানালো। জগৎপুরের মা ভাবিরা তোমরা শোনো গো, জগৎপুরের দাদি নানি তোমরা শোনো গো। আল্লাহ তাআলা সর্বপ্রথম আদমকে বানালো। আল্লাহ তাআলা সর্বপ্রথম আদমকে বানালো। ওখান থেকে অনুসারী দুনিয়ায় এসেছি গো। ওখান থেকে অনুসারী দুনিয়ায় এসেছি গো। আদমকে যে আল্লাহ তাআলা আদমকে যে আল্লাহ বলে একটি জোড়া, মন দিয়ে শুনবে, আল্লাহ বলছে আল্লাহ বলে একটি জোড়া বড়ই বড়ই যখন। আল্লাহ বলে একটি জোড়া বড়ই বড়ই যখন। আদমেরই পাঁজর হতে হাওয়াকে করিল সৃজন। আদমেরই পাঁজর হতে হাওয়াকে করিল সৃজন। আল্লাহ তাআলা সর্বপ্রথম আদমকে বানালো। আল্লাহ তাআলা সর্বপ্রথম আদমকে বানালো। ওখান থেকে অনুসারী দুনিয়ায় এসেছি গো। আদমকে আর হাওয়াকে যে জান্নাতে দিল। আদমেরই মন খারাপ আল্লাহ দেখিল। আদমেরই মন খারাপ আল্লাহ দেখিল। আল্লাহ বলে একটি জোড়া, আল্লাহ বলছে আল্লাহ বলে একটি জোড়া বড়ই বড়ই যখন। আদমেরই পাঁজর হতে হাওয়াকে করিল সৃজন। আদমেরই পাঁজর হতে হাওয়াকে করিল সৃজন। আল্লাহ তাআলা সর্বপ্রথম আদমকে বানালো। ওখান থেকে অনুসারী দুনিয়ায় এসেছি গো। আল্লাহ তাআলা সর্বপ্রথম আদম নবীকে বানালো। আদমকে যখন জান্নাতের ভিতরে দিল, আদমের মনটা বড় খারাপ। আমার আল্লাহ বলতে লাগলো, ওগো আদম চিন্তা করো না, চিন্তা করো না। আদমের পাঁজর হতে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা হাওয়াকে সৃজন করলাম। ও জগৎপুরের মায়েরা, আদমের পাঁজর থেকে যদি হাওয়াকে না সৃজন করত, দুনিয়ার জমিনে সকিনাও আসতো না, মর্জিনাও পার হতো না, আলেম উলামাদের দুনিয়ার জমিনে জলসা করা হতো না। ও আমার মায়েরা, স্বামীর পদতলে জান্নাত রয়েছে। স্বামী তোমার জন্য জান্নাত, আবার এই স্বামী হলো তোমার জন্য জাহান্নাম। চিল্লে বলি সুবহানাল্লাহ। আর জোরে মায়েরা মনে করে মোদ্দা লোকের দাম নেই। মোদ্দা লোকের বলো বিরাট দাম। মোদ্দা লোকের বিরাট দাম। কিছু কিছু মায়েরা মনে করে মোদ্দা লোকের দাম নেই। আচ্ছা মা, এই আমাকে পাটতলায় জান্নাত তোমরা জানো, তা তোমরা আঙ্গার সঙ্গে ওরম করো কেন? যদি বলা হয় যে আমাকে পায়ের তলে জান্নাত, এই মর্জি না, তুই ওরম করিস কেন? তাহলে মোদ্দা লোক হয়তো ধ্যান করতেও না, বেজো বাড়িতে বেজো, চাটা খেয়ে আইয়ে। জি মায়েরা শুনুন, আদমের পাঁজর হতে যদি আল্লাহ পাক আল্লাহ তাআলা হাওয়াকে না বানাতেন, তোমাদের দুনিয়ার জমিনে স্বামী পেতে না, স্বামী স্ত্রী জোড়া কোনোদিনও হতে পারতাম না। চলেন সেই আল্লাহ আদম এবং হাওয়ার জন্য কি বলছে, এমডি মতিউর রহমান কি লিখছে, মন দিয়ে শুনুন। আল্লাহ তাআলা আদমকে যে আল্লাহ তাআলা হাওয়াকে যে বলতে লাগিল, ও গো হাওয়া ও গো আদম তোমরা শোনো গো। ও গো হাওয়া ও গো আদম তোমরা শোনো গো। জান্নাতের ভিতর ভালো ভালো, জান্নাতের ভিতর ভালো ভালো ফল যে পাবে
জান্নাতের ভিতর ভালো ভালো ধন যে পাবে সব খাবে খাওয়া আদম গন্ধ মুখেও না যে সব খাবে খাওয়া আদম গন্ধ মুখেও না যে আল্লাহ তাআলা সর্বপ্রথম আদমকে বানালো ওখান থেকে অনুসারী দুনিয়ায় এসেছে গো ওখান থেকে অনুসারী দুনিয়ায় এসেছে গো আদম খাওয়া গন্ধম খাওয়া কেমন শোনো না 300 বছর ধরে কাঁদে দোয়া কবুল হলো না 300 বছর ধরে কাঁদে দোয়া কবুল হলো না আল্লাহর পাশে নাম লেখা রয় মন দিয়ে শুনুন আল্লাহর পাশে নাম লেখা রয় দয়ার নবীর নাম ওই নাম ধরে দোয়া চাইতে দোয়া কবুল হয় ওই নাম ধরে দোয়া চাইতে দোয়া কবুল হয় আল্লাহ তাআলা সর্বপ্রথম আদমকে বানালো আল্লাহ তাআলা সর্বপ্রথম আদমকে বানালো ওখান থেকে অনুসারী দুনিয়ায় এসেছে গো ওখান থেকে অনুসারী দুনিয়ায় এসেছে গো বাপেরা মায়েরা মন দিয়ে শুনুন হাওয়াকে আদমকে জান্নাতে দিল আল্লাহ আল্লাহ বারবারে বলতে লাগলো ও আদম ও হাওয়া শোনো জান্নাতের ভিতরে ভালো ভালো ফল পাবে খাবে মনের ভুলেও যেন গন্ধম খেও না মনের ভুলেও যেন গন্ধম খেও না হাওয়া ইবলিসের ধোকায় পড়ে গেল গন্ধম ফল খেয়ে নিল আল্লাহ জান্নাত থেকে বার করে দিল স্টেজে আলেম বসে আছে মন দিয়ে শুনবে আমি যদি জাররা পরিমাণে ভুল বলি আমাকে ধরিয়ে দেবে জান্নাত থেকে বার করে দিল হাওয়াকে আর আদমকে 300 বছর ধরে হাওয়া আদম আল্লাহর কাছে কাঁদতে লাগলো আল্লাহ পাক আল্লাহ তাআলা দোয়া কবুল করে না অবশেষে আদমের মনে পড়ে গেল আরশে আজিমের গায়ে সাউন্ডম্যান আরশে আজিমের গায়ে ছোট্ট অক্ষরে একটা নাম লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নাম ধরে যখন হাওয়া আদম আল্লাহর কাছে কানলো দোয়া চাইলো আমার আল্লাহ তাআলা কারেন্টের মতো হাওয়া ও আদমের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেল একবার জোরে বলো না সুবহানাল্লাহ